ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলস। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে কিন্তু কমপ্লিট হলো এসএলএসটি 2025-এর এক্সামিনেশনস। তো লাইফ সায়েন্সের কোনগুলো অ্যান্সার আছে, সঠিক অ্যান্সারগুলো কেমন হবে তোমরা একটু সবাই কাউন্ট করে নাও। আমি সেই অ্যান্সারগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কোয়ানোসাইট কোষের অপর নাম হচ্ছে কোলার সেল। ঠিক আছে। তারপর দেখো, মেন্ডেলের আমরা জানি যে দ্বিসংকর জননের F2 জনিত ফিনোটাইপিকের অনুপাত হচ্ছে দেখো 9:3:3:1। তারপরে দেখো, ব্যক্তবীজীদের উদ্ভিদের শস্যটি হলো হচ্ছে 2N। তারপরে দেখো, 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নগোত্রীয় কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবেসি গোত্রের অন্তর্ভুক্ত। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি। তারপর দেখো, 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত কোন ভিটামিনের অত্যাধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপার ভিটামিনোসিস হয়। তাহলে অ্যান্সার হবে কি হাইপার ভিটানো, অ্যান্সার হবে কিন্তু হচ্ছে অপশন বি। তারপর দেখো, 6 নম্বর হচ্ছে ক্ষুধা কেন্দ্র মস্তিষ্কের যে অংশে অবস্থিত সেটা হচ্ছে আমরা জানি যে হাইপোথ্যালামাস। তাহলে ইতিমধ্যে 6টা কোশ্চেন কিন্তু আমরা অ্যান্সার করে নিলাম। এইবার আসা যাক আমাদের 7 নম্বর কোশ্চেনটি। দেখো, যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা হয় তাকে আমরা কি বলে থাকি? ক্লিস্টোগ্যামি কিন্তু আমরা বলে থাকি। 8 নম্বর দেখো, লার্ভাল অবস্থায় জননে সক্ষম দশাকে বলা হয় পিডোজেনেসিস। পিডোজেনেসিস কিন্তু বলা হয়ে থাকে। 9 নম্বর কোশ্চেনটি দেখো, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মায়োলিন উৎপাদনকারী স্নায়ু কোষ হলো অলিগোডেন্ড্রাইটস। 10 নম্বর কোশ্চেনটি হলো একটি কৃত্রিম হরমোন যা আগাছা দমনে হিসেবে সাহায্য করে থাকে। এটা একটা 10 বেস কোশ্চেন। দেখো, 2,4D আমরা জানি। এবং 11 নম্বর কোশ্চেনটি হবে দেখো, বৃক্ষের থেকে উৎপন্ন এমন একটি হরমোনের নাম আমরা জানি এরিথ্রোপয়েটিন। তারপর দেখো, 12 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, 12 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে যে যে চরিত্রের উপর ভিত্তি করে ভাজক কলার পুঞ্জীভূত ভাজক কলা বা পাত ভাজক কলা বা কোষর ভাজক কলার শ্রেণী বিভক্ত করা হয় তা হচ্ছে অ্যান্সার হবে দেখো, 12 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো এ, কোষ বিভাজনের তলের উপরে বেস করে। তাহলে 12টা কোশ্চেনের অ্যান্সার সবাই তোমরা একটু মিলিয়ে নাও কত স্কোর হচ্ছে। তারপরে দেখো, আমাদের 13 নম্বর কোশ্চেনটি হবে দেখো, বর্ণান্ধতা সংক্রমণ হয়। আমাদের জানি বর্ণান্ধতা হচ্ছে আমাদের এক্স লিঙ্ক জিনের মাধ্যমে কিন্তু বর্ণান্ধতা হয়। নিম্নলিখিত কোনটি কোন প্রাণীর চামড়ার সাহায্যে শোষণ করে থাকে? আমরা জানি যে আর্থ ওয়ার্ম অর্থাৎ কেঁচো কেঁচো কিন্তু হচ্ছে স্কিনের সাহায্যে কিন্তু শোষণ প্রক্রিয়া কিন্তু চালায়। 15 নম্বর রিংটা সিগনেট রিং দশা পাওয়া যায় আমাদের জানি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে কিন্তু আমরা দেখতে পাই। প্লাজমোডিয়াম ভাইভাক্সে আমরা কিন্তু সিগনেট রিং কিন্তু আমরা দেখতে পাই, নিউক্লিয়াসটা কিন্তু সিগনেট রিং টাইপের হয়ে যায়। 16 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, ব্রাভাটা প্রতিটি শুক্রাণুতে ফ্লাজেলার সংখ্যা হচ্ছে 4টি। 17 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন হচ্ছে অনলি বিটা, শুধুমাত্র বিটা কিন্তু অবস্থান কিন্তু করছে। 18 নম্বর কোশ্চেন দেখো, কুফার কোষ পাওয়া যায়। কুফার কোষ আমাদের জানি যে লিভারে কিন্তু পাওয়া যায়। 18 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে লিভার। ঠিক আছে। এবারে দেখো, আমাদের 19 নম্বর কোশ্চেনটির অ্যান্সার, আমাদের একটু পেজগুলো একটু ইলেক্ট পালট হয়ে গেছে, অসুবিধা নেই একটু। হ্যাঁ, এই যে সেই 19 নম্বর দেখ, একবীজপত্রী ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়। দেখো, 19 নম্বরের কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি, পোয়েসি গোত্রে। 20 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, 20 নম্বর কোশ্চেনটি কি বলছে যে মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় আমরা জানি পিসিকালচার কিন্তু বলা হয়ে থাকে। তারপর দেখো, 21 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, নিম্নলিখিত কোন উৎসেচকটি ক্রেভ চক্রে এফএডিএইচ উৎপাদনে বিক্রিয়ায় অনুঘটক রূপে কাজ কিন্তু করে থাকে? আমরা জানি যে সাকসিনেট ডিহাইড্রোজিনেস কিন্তু কাজ করে থাকে। তারপরে দেখো, আমাদের 22 নম্বর কোশ্চেনটি, লোহিত রক্ত কণিকায় 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করা হলে
তাকে কি বলা হচ্ছে? 22 নম্বর নো চেঞ্জ হচ্ছে অ্যান্সারটি হবে কিন্তু হচ্ছে লোহিত রক্ত কণিকার কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আসবে না, অপশন সি। 23 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, কর্পাস লুটিয়াম থেকে খরিত হওয়া হরমোনটির নাম আমরা জানি যে 23 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে হচ্ছে প্রোজেস্টেরন। 24 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় হোল্যান্টিক ক্রোমোজোম, যেটা আমাদের মাস্কুলাইন ক্যারেক্টার কিন্তু তৈরি করতে সাহায্য করে থাকে। তাহলে আমাদের 24টা কোশ্চেন আমরা কিন্তু সলিউশন করে ফেললাম। 24টা কোশ্চেন তোমরা নাম্বার কাউন্ট করতে থাকো। এবার আমরা 25 নম্বর কোশ্চেনের দিকে চলে যাবো। এই সেই 25 নম্বর, হিমোগ্লোবিনে অক্সিজেন বিয়োজকের লেখচিত্র হচ্ছে দেখো, আমাদের জানি যে সিগময়েড কার্ভ কিন্তু আমরা দেখতে পাই। কই গেল সিগময়েড কার্ভ? এই যে। হ্যাঁ, 26 নম্বর কোশ্চেনটি দেখো, মসৃণ পেশির সম্বন্ধনে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? 26 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি। 27 নম্বর কোশ্চেনটি হবে দেখো, 27 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাকের উৎসেচকটির নাম আমরা জানি আলফা অ্যামাইলেজ নামক এনজাইমস, ঠিক আছে। 28 নম্বর কোশ্চেনটি দেখো, 28 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, অ্যারিস্টেলটর ল্যান্টার্ন পাওয়া যায়। 28 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে একাইনোডার্মার থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। আর আমরা জানি পিসিআর এর যে ট্যাগ পলিমারেজ, সেটা হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস নামক এক ধরনের অ্যালগি থেকে কিন্তু আমরা পেয়ে থাকি, ঠিক আছে। 29 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে 30 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কি বলছে যে অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হচ্ছে দেখো এই যে বৌর্দ মিশ্রণ। হ্যাঁ, বৌর্দ মিশ্রণ কিন্তু ইউজ করা হয়। তাহলে আমাদের 30টা কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার দেখো আমাদের 31 নম্বর কোশ্চেনের দিকে আমরা চলে যাবো। এই সে 31 কোশ্চেন দেখো, বোম্বে ডাক বা হিলাস হলো, 31 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো বি, সামুদ্রিক মাছ। তারপর দেখো 32 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, ইয়ার ব্লাডার বা পটকা পাওয়া যায়, আমাদের অ্যান্সার হবে বি। 33 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে থাকে? তাহলে 33 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি, নাইট্রোজোমোনাস, ঠিক আছে। 34 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, 34 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো, মেগাবেলাস্টিক অ্যানিমিয়া হয় ভিটামিন, আমাদের জানি ভিটামিন বি12 অর্থাৎ সায়ানোকোবালামাইন। 34 হয়ে গেল। 35 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, পর্তুগিজ ম্যান অফ ওয়ার হলো, 35 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে বি। 36 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে দেখো, নিউক্লিওলাসের প্রধান কাজ কি? নিউক্লিওলাসের প্রধান কাজ আমরা জানি যে রাইবোজোম সিনথেসিসে সাহায্য কিন্তু করে থাকে। এইবারে আমরা 37 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। 37, এবার 38 নম্বরের কোশ্চেনটা দেখি। দেখো, অ্যাম্বার হলো, 38 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, অ্যাম্বার হলো ডি। হ্যাঁ, 38 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে ডি। 39 নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে দেখো, বাসতন্ত্র যে উদ্ভিদ কলায় অংশ তা হলো, 39 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে হচ্ছে সি, ফ্লোয়েম কলার। 40 নম্বর কোশ্চেনটি দেখো, বেজ কোষ পাওয়া যায়। 40 নম্বর কোশ্চেনটি হচ্ছে দেখো, বেজ কোষ পাওয়া যায় হচ্ছে গুরু মস্তিষ্কে কিন্তু আমরা পাই। 41 নম্বর কোশ্চেনটি দেখো, উটের কুজে যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো দেখো, আমরা জানি 40 নম্বর কোশ্চেনটির অ্যান্সার, সরি 41 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি, অ্যাডিপোস যে টিস্যু থাকে। 42 দেখো, ব্যাকম্যানের বান্ডিল হৃদস্পন্দনের প্রবাহ যে দিকে সঞ্চালিত করে। 42 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে ডি, এস এ নোড থেকে কিন্তু এবি নোডের দিকে কিন্তু যাবে। 42 পরে এবার আমরা চলে যাবো 43 অর্থাৎ 43। নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা থাকে না? তাহলে অ্যান্সার হবে কি? আমরা জানি যে 43 অ্যান্সার কিন্তু হবে হচ্ছে ক্যালকেরিয়া। তারপর দেখো 44, বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলা হয়, 44 এর অ্যান্সারটা হবে কিন্তু হচ্ছে এই যে প্রোসোবায়োপিয়া। 45 দেখো, হিউমারাল অনাক্রমতা সম্পন্ন হলো,
45 এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি, বি কোষ। 46 দেখো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের পর বল প্রয়োগে প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ বায়ু গ্রহণ করা হয় তাকে কি বলা হয়? 46 এর অ্যান্সার কিন্তু হবে হচ্ছে বি, অর্থাৎ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ ইআরভি কিন্তু বলা হয়ে থাকে। 47 এর আনসারটি হচ্ছে দেখো, জরায়ুত অঙ্কুরোদ্গমে যে ধরনের উদ্ভিদ দেখা যায় তা হলো। 47 এর অ্যান্সার হচ্ছে এ, লবণাম্ব উদ্ভিদের কিন্তু আমরা দেখে থাকি। 48 দেখো, 48 দেখো, কোন একটি গর্ভপত্রী এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারায় বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমর উৎপন্ন হয়, তা অমরবিন্যাসকে দেখো প্রান্তীয় অমরবিন্যাস কিন্তু বলা হয়। 48 এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে এ। 49 এর অ্যান্সার দেখা যাক, 49, উৎসেচকের সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হলো। 49 এর অ্যান্সার হচ্ছে দেখো ডি, মাধ্যমের অসমোলারিটি। যে অণুজীবের দ্বারা নাইট্রোজেন বিমুক্তি ঘটে, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন হয়, সেটা হচ্ছে অ্যান্সার হবে কিন্তু 50 নম্বরের অ্যান্সার হবে কিন্তু সি, থায়োব্যাসিলাস। 51 দেখো, ফ্লেম কোষ পাওয়া যায়। 51 আছে, আমরা জানি যে এই যে অ্যান্সার হচ্ছে ডি, প্লাটি হেলমেন্থিসের কিন্তু আমরা জানি ফ্লেম সেল বা শিখা কোষ কিন্তু আমরা দেখতে পাই। 52 তো, পর্ব পরিফেরার শ্রেণীবিন্যাসগত ভিত্তি হলো দেখো স্পিকিউলস, আমরা জানি যে ফাইলাম পরিফেরাদের দেখো এরা কিন্তু হচ্ছে স্যাসাইল টাইপ হয়, কোন একটা জায়গায় অ্যাটাচ করার জন্য কিন্তু রেসপিকিউলের সাহায্য কিন্তু নেয়। 53 মিশ্র খাদ্যের শোষণ অনুপাত, আমরা জানি যে গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু 1 হয়, গ্লুকোজের আর কিউ ভ্যালু, ফ্যাটের কিন্তু হচ্ছে 0.7, অর্গানিক অ্যাসিডের কিন্তু 1.33 এবং মিশ্রিত যদি খাদ্যের অনুপাত দেখি আমরা 0.85 কিন্তু আমরা দেখে থাকি। 54 ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাসের পদ্ধতি যার উপর ভিত্তি করে প্রস্তাবিত হয়েছে তা হলো। 54 এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে বি, অভিব্যক্তির ধারণার উপর। এবার আসা যাক আমাদের 55 এর কোশ্চেন, নিম্নলিখিত কোন জীব সম্প্রদায় ইন সিটু সংরক্ষণ উদাহরণ? ইন সিটু মানে কি, আমরা জানি যে নিজস্ব পরিবেশে অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্টে সংরক্ষণ করার প্রক্রিয়া। তাহলে 55 এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি, অর্থাৎ ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কিন্তু বলা হয়। 56 এর দেখো, নিচের কোনটি পেশির সার্কোটিউবুলসের সিস্টেমের অংশ নয়? তাহলে 56 এর অ্যান্সার কিন্তু হবে ডি, এপিমাইসিয়াম। 57 এর দেখো, থাইরয়েডের স্বল্প সক্রিয়তা থেকে শিশুদের কোন রোগ হয়? শিশুদের আমরা জানি যে 57 এর ক্ষেত্রে কিন্তু আছে এই যে ক্রিটিনিজমস কিন্তু দেখতে পাই, ক্রিটিনিজমস কিন্তু আমরা দেখতে পাই। 58 এর দেখো, জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো, 58 এর যদি অ্যান্সার আমরা বলি তাহলে অ্যান্সার কিন্তু হচ্ছে সি, অর্থাৎ সমবিলুপ্তি বা কোএক্সটেনশনস। 59 এর দেখো, মাইক্রোফাইব্রিল বা অনুতন্ত্র যা দিয়ে তৈরি হয়, তো আমরা জানি যে 50 অ্যান্সার হবে কিন্তু এই যে বিটা ডি 14 গ্লুকাগন শৃঙ্খল, অর্থাৎ বিটা ডি 14 গ্লুকাগন চেইনের মাধ্যমে কিন্তু এটি কিন্তু হয়। আর লাস্ট কোশ্চেন দেখো, কোন ধরনের উদ্ভিদের সাধারণত ক্যাম সংশ্লেষণ দেখতে পাওয়া যায়? 60 এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে সি। তাহলে এই হচ্ছে আমাদের 60টা কোশ্চেনের সলিউশনস। এটা কিন্তু কারেকশনস কিন্তু তোমরা সবাই একটু করে নাও এবং কমেন্ট করে জানাও তোমাদের কত স্কোর হলো। হ্যাঁ, এসএসসি তে তোমরা কেমন অ্যান্সার করলে সেটা আমাকে একটু কমেন্ট করে সবাইকে একটু জানাও কমেন্ট বক্সে, এবং আশা করি সবার এই সঠিক সলিউশনটা অনেকটা হেল্পফুল হবে এবং এর থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের স্কোর কত আসতে পারে। এবং আশা করি কোশ্চেন কিন্তু খুবই মডারেট ছিল, স্কোর মোটামুটি তোমাদের সবারই কিন্তু 50-এর কাছাকাছি কিন্তু সবার কিন্তু স্কোর করা কিন্তু দরকার ছিল, 50 টু 50 অ্যাবভ, 50 টু 50 অ্যাবভ কিন্তু স্কোর কিন্তু সবার কিন্তু করা দরকার ছিল। খুবই ইজিয়েস্ট কিন্তু কোশ্চেন ছিল, অনেক অনেক কোশ্চেন একদম ক্লাস 10 লেভেলেরও কিন্তু কোশ্চেন ছিল। তো আশা করি ভিডিওটি সবার হেল্পফুল হবে এবং ভিডিওটি তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের বাকি পরীক্ষার্থীদের কাছে শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দি বায়োভার্স ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।